ফেলে দিছে সাইডে, চিহ্নিত আছে। তো ফেলে দিছে, ফেলে দেওয়ার পরে দেখছি যে কারেন্টের দাগগুলো এখানে দেখা যাচ্ছে। একজন মুতে ছিল, একজন শীতে ছিল, এরকম কথা। চেয়ারম্যান আসছে আর মেম্বার আসছে, পুলিশ এসছে, পুলিশে তদন্ত করে দেখছে। আমি দেখছি যে এখানে একটা পুরা, একটা সাম গেছে আর একটা এখানে সাম গেছে, এরকম দেখা গেছে। দুটা সন্তান, একজনের নাম হচ্ছে আব্দুল মালেক আর একজনের নাম হচ্ছে আপনার মোহাম্মদ ইয়াসিন। এটা দুজনই খুবই ভালো ছেলে, এদের সাথে কখনো কারোর সাথে ঝগড়া বিবাদ এই এলাকা হয় নাই। আমরা সকালে শুনি ওদের দুটা লাশ এখানে পাওয়া গেছে, এদের আমরা বিচার চাই। মারি ফেলাই এই হয়ে পাই 11টা বাজে বাড়ি বাই ন বা থাই নৃত্য করত এতো আবার এটা সিদি বাজে আর হই না পারি এ জাল মারতো কোম্পানি আছে আজ 7 দিন দিয়া জাল তুলি দিয়ে বন্ধ হয়েছে দে, তুলি দিয়ে তো ঘর গিয়ে ঘরত তো ঘর যাই তোরা কি করবি হাল্লানে বড় একটা মেম্বারের জাল ঠান্ডাছে দে রাত টিয়া দিয়ে 800 অভূতি নইলে গড়ি হাস কেন করবি অভূত গরিবর বুয়া জাল বড়েও গিয়ে হট যাবি। সঞ্জু মেম্বার হাজল তিনজন জমিদার বাজি এই মালিকর 3 জন ফুয়া জিয়াত ফেলাইয়ে ইয়ত 3 জন ইন বেগিন তারা গজ্জে দে ইন বাজি জমিদারে গজ্জে দে কি না আরে ইয়াসি ফজরটালা মাইজে দে কাজল মেম্বার আর কোন নসিনি বাজে সঞ্জু মেম্বার ফুয়া ইনতাস ইদারা মাইজে দে বাজি ডর মাইজে মারাইয়ে দে কিন্তু দুনিয়া মাল বাজি বিচার আছে হতি কইলা আল্লাহ হাতে হাড়িয়ে আইনা দেখানা বাইন্ডিকে বিচার করেন ও বাজি হতই তাকে কেলাই যে শতাংশ আর অনেকে কিছু কইতে আইছে বাজি বিচার কইলে কি দুনিয়াত বিচার নাই নে আইন নাই আইনত দিত বিচার নাই বাজি আচ্ছা ফজর মাসুর গজ্জে দে ইয়াম বিচার নাই বাম্মা সাতা একটা দিল মেম্বারে দে থানারে দে গসা দিবি না এঙ্গরি জানে কেঙ্গরি মারার গজ্জস আল্লাহর বিচারের বদলে আচ্ছা হইতে বা সুর গজ্জে আইছে সুর করে দিয়ানোর গো বিচার নাই বাজি দুসারা হনা মানুষ আছে না রাজা উজিরে গরনে দোষ মলয় আলমে গরনে দোষ এবার আর ফুয়া দোষ গজ্জে আর ফুয়া দোষ গজ্জে দেরি ও তোর ফুয়া দোষ গজ্জে তুই যে চিনাস এলাকার মেম্বার এলাকার সামাজিক চিনাস তা ফুয়া না দেখুন নে হার দেখতেছ তো মারি ফেলা দিয়া তো তুই এখান আট কাড়িলে এখান খাড়িলে মেম্বার না হসকা মেম্বার সাহেব হেড়ে সুরাইছে এটা দেখাইতাইছে ন হসকা ন হই এনে করে মারি ফেলি এনে থড়া লুকিরে ইয়ত দে এরা মেম্বার কাজল মেম্বারের লোক কাজল মেম্বার সঞ্জু মেম্বার সবাই মেম্বারের লোক আমরা বিচার চাই ফাঁসি চাই এদেরকে এদেরকে যেমন করে মারছে এরকম করে মাইরা এদেরকে বিচার সমান সমান হয়ে যাবে। এরা 10 বছর বাদে জেল থেকে বাইরে হবে, এরা কোনোদিন জীবন ফিরে হবে না পাবে। তাদের যেগুলো আলামত দেখতেছি কারেন্ট শর্টে তারা মারা গেছে এবং আরো অন্যান্য দাগ তাদের দেখা যাচ্ছে। সেই দিকে পর্যন্ত আপনারা সকলে পর্যবেক্ষণ করছেন, সবগুলো দেখছেন, জানছেন। আমরা আমাদের এলাকাবাসী এই লাশগুলো নিয়ে খুব উত্তেজিত। এরকম নজিরবিহীন ঘটনা আমাদের এই পর্যন্ত ঘটে নাই। আমরা এর সুষ্ঠু তদন্তমূলক সঠিক বিচার চাই। এর বিচার না হলে আরো অনেক ক্ষয়ক্ষতি হবে, যেহেতু তারা দুইটা নিষ্পাপ, দুইটা অবিবাহিত দুইটা ছেলে, তারা আসলে ওই জেলে মাছ ধরার কাজ করে। এই সাগর বন্ধ হওয়াতেই ওরা আজকে 10-12 দিন ইয়াতে যায় নাই, সাগরে যায় নাই। এখন তারা কোনো না কোনো কারণে সেখানে গেছে, কিভাবে কি কারণে গেছে এবং কিভাবে তারা আসলে মৃত্যুটা হয়েছে, এটা সঠিক তদন্ত মাধ্যমে আমরা তার সুষ্ঠু বিচার চাই। তারা আমার জানা মতে তারা ওই সাগরে কাজ করতো, সেই হিসাবে এখন যদিও তাদের সেখানে কোনো কাজ থাকার কথা না, তারা কিভাবে গেছে তাদের আমরা সবাই দেখতেছি তাদের হাতে কিছু মাছের খাদ্য আর একটা জাই জাল যেটা বলে সেটা তাদের হাতে আছে। সেই হিসাবে এটা মনে করতে হচ্ছে। আমরা তো দেখছি এখানে বিদ্যুতের লাইনগুলো তো আমরা অবশ্যই দেখছি। আমি মনে করি আসলে এই এলাকার দুইটি ছেলে, আমার জানা মতে তারা দুইজনেই জেলে কাজ করত। তো আজকে দেখলাম এখানে তাদের হাতে ঝাঁকি আছে, অর্থাৎ জাল আছে, মাছ ধরার ওই যে ইনস্ট্রুমেন্টগুলো থাকে সেগুলো আছে। তো দুইজনেই তাদের অঙ্গ প্রত্যঙ্গে দেখা যাচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট, অর্থাৎ বিদ্যুতের স্পষ্ট কিছু চিহ্ন দেখা যাচ্ছে। তো এখন প্রশাসন এদের সুরতকাল নিচ্ছে, বাকিটা এরা প্রশাসন ইনভেস্টিগেশন করে বের করে আমাদেরকে সিদ্ধান্ত দিবেন। আমি চাই কেউ যদি এটার
মৃত্যুর জন্য দায়ী থাকে তাদেরকে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য প্রশাসনের লোকজন এসেছেন। তারা এখান থেকে ইতিমধ্যে 2 জন লোককে অ্যারেস্ট করেছে। তাদের মাধ্যমে হোক বা তাদের ইনভেস্টিগেশনের মাধ্যমে হোক, তারা যদি বের করে যে প্রকৃত যারা এদেরকে যদি খুন করে থাকে বা তাদেরকে বিদ্যুৎ শর্ট দিয়ে থাকে, তাহলে তাদের বের করে আইনের আওতায় এনে তাদের কঠিন শাস্তি দেওয়ার জন্য আমি অনুরোধ করব প্রশাসনের প্রতি।